সফলতার সূত্র রচনা করেছে তারা সবাই একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে সময়কে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগানোর বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কেন? আমরা এখানে যতজন বসে আছি সবাই আজকে দিনে রাতে 24 ঘন্টা সময় পেয়েছি, না কেউ কম কেউ বেশি? না সবাই 24 ঘন্টা, সবাই 24 ঘন্টা। যে ধনী তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে গরিব তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে কোটি টাকার মালিক তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে ফকির তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে কৃষক তাকেও 24 ঘন্টা সময় দিয়েছে, যে ব্যবসায়ী তাকেও 24 ঘন্টা সময় দিয়েছে। জন্ম যেদিন আমাদের হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আল্লাহ 24 ঘন্টার কম সময় দেননি, 24 ঘন্টায় দিয়ে এসেছেন। তারপরেও কেন মানুষের মধ্যে পার্থক্য হয়? মানুষকে এই 24 ঘন্টাকে কিভাবে কাজে লাগালো এটার উপর ভিত্তি করে দুনিয়াতেও ফল নির্ধারণ হয়, এটার উপর ভিত্তি করে পরকালেও ফল নির্ধারণ হয়। ঠিক তেমনি আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে আমরা যারা মানুষ বসবাস করি পৃথিবীতে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন আমার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আপনি বলবেন আমার বাড়ি গাইবান্ধা রংপুর, কিন্তু আমি বলবো জি না, মানুষ কোনো জায়গায় বসবাস করে না, মানুষ বসবাস করে সময়ের মধ্যে। মানুষ কিসের মধ্যে বসবাস করে? সময়ের মধ্যে। যেই দিন আপনার জন্ম হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত এটা হলো আপনার বসবাসের জায়গা। এর মধ্যে আপনি বাংলাদেশেও থাকতে পারেন, ভারতেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আসলে আপনি বসবাস করেন টাইমের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর সময়ের মধ্যে বসবাস করেছিলেন, তার সময় শেষ, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি এবং আপনি সময়ের মধ্যে বসবাস করতেছি, আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরাও দুনিয়া থেকে চলে যাব। জমিন তো জমিই থাকবে, এই পৃথিবী থাকবে। আজকে হয়তো আমি মালিক, কালকে হয়তো আরেকজন মালিক, তার আগে কেউ মালিক ছিল, দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। কিন্তু আসলে মানুষ বসবাস করে সময়ের মধ্যে। আসলে মানুষ কোনো জায়গাতেও বসবাস করে না, কোনো বাড়িতেও বসবাস করে না, কোনো বিল্ডিংয়েও বসবাস করে না, মানুষ বসবাস করে তার সময়ের মধ্যে। সময় হচ্ছে মানুষের জীবনের অপর নাম। মানুষের জীবন মানেই মানুষের সময়। যে যেভাবে নিজের সময়কে কাজে লাগাবে, যত সফলভাবে কাজে লাগাবে, সে জীবনে তত সফল, আর যে তার সময়কে যত নষ্ট করবে সে তত ক্ষতিগ্রস্ত। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছে ওয়াল্লাহ আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে। অনুবাদ হয়তো আমি একটু পরিবর্তন করে দিলাম, কিন্তু আমি এই আয়াতের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা এটাই বুঝি। আমার ব্যাখ্যা ভুল হতেও পারে, আমি বলতেছি না আমার ব্যাখ্যাই ঠিক, আমার ব্যাখ্যা ভুল হতেও পারে, কিন্তু আমি এটাই বুঝি কি ওয়াল্লাহ আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে। নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে। কেন? সব মানুষ সময় নষ্ট করে, এই জন্য ক্ষতির মধ্যে। শুধু কারা সময় নষ্ট করে না? যারা ঈমান আনয়ন করেছে, যারা সৎ কাজ করেছে, পরস্পরকে সৎ কাজের আদেশ দিয়েছে, ধৈর্যের আদেশ দিয়েছে, তারা সময় নষ্ট করে না। বাকি যা কাজ দুনিয়াতে আছে সব কাজই সময় নষ্ট। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে ইন্নাদ দুনিয়া মালউনাতুন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। শুধু কি কি অভিশপ্ত নয়, আলিমান আও মুতাআল্লিমান, যারা জ্ঞান হাসিল করে, জ্ঞান শিক্ষা দেয়, অথবা আল্লাহকে স্মরণ করে, তারা অভিশপ্ত নয়। তথা সময়কে কাজে লাগানো মানে সৎ আমল করা, জ্ঞান শিক্ষা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। এর বাইরে যারা যা করে সবাই নিজ নিজ সময় নষ্ট করে। এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সকল মানুষ সময় নষ্ট করে, এই জন্য ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন রয়েছে যে দুইটা নিয়ামতের বিষয়ে দুনিয়ার অধিকাংশ মানুষ ধোঁকায় নিমজ্জিত। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দুইটা নিয়ামত এমন রয়েছে যে দুইটা নিয়ামতের বিষয়ে দুনিয়ার অধিকাংশ মানুষ ধোঁকায় নিমজ্জিত। একটা হচ্ছে আসিহা, স্বাস্থ্য, মানুষ তার স্বাস্থ্যকে মূল্যায়ন করা জানে না। আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর সময়কে মানুষ মূল্যায়ন করা জানে না। এই দুটো বিষয়ে মানুষ নিজেকে সবচেয়ে বেশি ধোঁকায় রাখে, অবসর সময় আর স্বাস্থ্য। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল উপদেশ দিতে গিয়ে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে দাম দিতে শিখো, পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে দাম দিতে শিখো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে দাম দিতে শিখো। সিহহাতাকা ক্বাবলা সাকাস,
সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ অবস্থায় থাকাকে দাম দিতে শিখো। গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী হয়ে যাওয়ার পূর্বে দারিদ্রতাকে দাম দিতে শিখো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে দাম দিতে শিখো। আর মরে যাওয়ার পূর্বে যে জীবিত অবস্থায় আছো, এই জীবিত অবস্থায়কে দাম দিতে শিখো। শ্বাস বন্ধ হওয়ার আগে, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে তওবা করে নিয়ে জীবিত যে আছো এটাকে দাম দিতে শিখো। আর ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে দাম দিতে শিখো। সম্মানিত উপস্থিতি, সময়ের গুরুত্ব, সময়ের মূল্য অপরিসীম এবং সীমাহীন। সময়ের গুরুত্ব, সময়ের মূল্য অপরিসীম এবং সীমাহীন, কিন্তু মানুষ, দুনিয়ার অধিকাংশ মানুষ সময় নষ্ট করে। এবার আসি আমরা নিজেদের সময়কে সময় নষ্ট করা থেকে কিভাবে বাঁচাতে পারি। আমরা আমাদের সময়কে সময় নষ্ট করা থেকে যদি বাঁচাতে চাই তাহলে সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, যেটাকে ইংরেজিতে বলে টাইম ম্যানেজমেন্ট, সময় নিয়ন্ত্রণ করা। এর উপর বহু বই আছে ইংরেজিতে, এর উপর বহু বই আছে বাংলাতে, যে কিভাবে মানুষ তার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে, কিভাবে মানুষ তার সময়কে কাজে লাগাতে পারবে। আরবিতে বলে ইদারাতুল ওয়াক্ত। এই বিষয়ে যত বক্তব্য আছে, যত লেখনী আছে এবং যত কথা আছে, সব কিছু পড়ে আমার কাছে সারমর্ম মনে হয়েছে যে এগুলো একটা লেখা পড়ারও দরকার নাই, এগুলো একটা বই পড়ারও দরকার নাই, এগুলো একটা জিনিস জানারও দরকার নাই। কেউ যদি টাইম ম্যানেজমেন্ট সত্যিকার অর্থে করতে চায়, কেউ যদি সত্যিকার অর্থে সময়কে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তাকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আমার গবেষণায় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সময়কে নিয়ন্ত্রণ করার জন্য, সময়কে কাজে লাগানোর জন্য এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। আপনি হয়তো রুটিন তৈরি করলেন, ওই যত বক্তা আছে বাংলাদেশে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, সেটা সোলাইমান সুখন হোক, আয়মান সাদিক হোক, আরো যারা বক্তা আছে, সকলের বক্তব্য শুনে আপনি ভাবলেন রুটিন বানাবেন। এখন একটা রুটিন তৈরি করলেন, সকালে এই করবেন, দুপুরে এই করবেন, এতটার সময় থেকে এতটার সময় এই করবেন। এখন সকালবেলা আপনার ঘুমই ভাঙেনি, 7টা 8টা 9টার সময় তাড়াহুড়ো করে জ্যাকেট গায়ে দিয়ে অফিসে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, আপনার রুমে যাচ্ছেন, আপনার কৃষি কাজে যাচ্ছেন, আপনার ব্যবসায় যাচ্ছেন। এই যে ব্যস্ততা দিয়ে দিনটা শুরু হলো, সকালে ঘুমানোর মাধ্যমে দিন শুরু হলো, এই দিনে কোনো বরকত নাই, এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই। সকল কল্যাণ নিহিত আছে সকালে, সকল কল্যাণ, সকল বরকত নিহিত আছে সকালে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতাল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা সালাফে সালিহিনকে দেখেছি, লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজরি, আমরা সালাফে সালিহিনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না। হাত্তা ফি শিদ্দাহ ওয়া ফি সাফার, যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন, কঠিন সফরে থাকেন না কেন, সফরে থাকলেও, রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি। ইয়ান্তাযিরুনা ইলা তুলুইশ শামস, সালাফে সালিহিনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে, রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে, তাহলে তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন, সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন, সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন, ইবনুল কাইয়িম বলতেছেন আমি সালাফে সালিহিনকে ঘুমাতে দেখিনি। কেন? ইন্নাল আরযাক ওয়াল বারাকা তানজিলু মিনাস সামা, মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন, ওয়াল ফাজর, ফাজর শব্দের অর্থ হচ্ছে জাহারা, ফুটে ওঠা, প্রকাশিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস-সুবহি ইযা আসফার, সুবহ আরবিতে বলা হয় সাবহা ওয়াজহুহু, যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সাবহা ওয়াজহুহু, তার চেহারা আলোকিত হয়ে উঠেছে, সেটার নাম আল্লাহ ফজরের নাম, সকালের নাম দিয়েছেন ওয়াস-সুবহ। আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইযা আসফার, আসফার মানে প্রস্ফুটিত হওয়া, আলোকিত হওয়া। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিন যখন জ্বলে ওঠে, দিন যখন প্রস্ফুটিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন, সব শব্দ আলোকিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন। সুন্নাতুল্লাহি ফি তাদবিরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায়, মানুষের এই 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয়। কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায়, তাকে 500, 600, 700 বছর, 1000, 1500 বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন। তবে ফজরের ক্ষেত্রে
সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন। সকালবেলা ফুল ফোটে, সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে, সকালবেলা সূর্য উঠে। আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন। আল্লাহ যখন ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন, তখন ফেরেশতাদের দায়িত্ব বন্টনের যে পালা বদল হয় সেটাও ফজরের সময় হয়। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে কথা স্পষ্ট। কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায়, কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে চায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায়, সে কৃষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ছাত্র হোক, ব্যবসায়ী হোক, তাকে সকালকে কাজে লাগাতে হবে। সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার শামিল। সম্মানিত উপস্থিতি, সকালে এত বরকত, সকালে এত বরকত, সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে, কোরআন হেফজ করতে হবে। আমিও হেফজখানার ছাত্র, ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি। সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয়। কেননা ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোন সময়ে অত কোরআন মুখস্থ হয় না। ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোন সময় অত কোরআন মুখস্থ হয় না। আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাত দিয়েছে। ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে। এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে সুন্দর দিন, এর চেয়ে ভালো দিন, এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই। কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। যেখানে কোরআন করা হবে ওখানে বরকত হবে, যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে। অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায়, সময় বরকত পেতে চায়, তাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের পর ঘুমানো যাবে না, কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে। আপনি দোকানদার হন, ব্যবসায়ী হন, কৃষক হন, শ্রমিক হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে। এই কথা আমার নয়, আল্লাহ রাসূলের। সাহাবী সাখর আল গামিদি বলতেছে, আমি হাদিস শোনার পর, আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে, আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম ফজরের সালাতের পর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম। অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি। আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি। আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না। এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায়। আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী। ওই যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে বিশ্বাস করেছিল, তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? কথা বলেন, বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? আবু বকর বলেছিলেন, যদি মুহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'না ওয়া আমান্না, আমি আবু বকর সাথে সাথে ঈমান আনলাম, কেননা মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এর নাম কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য। বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে। কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা। 10 দিন 15 দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে। তবুও যেহেতু মানুষের মন টানে না, সেহেতু আমি বলতেছি, একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, মিরাকল মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছে, মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায়, বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না। কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে। ফজরের পর কোরআন তেলাওয়াত দিয়ে কাজ শুরু করলে সকাল 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ আর বাকি থাকবে না, করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না। এর নাম সকালের বরকত। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন, পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে, বিল গেটস হোক আর মুকেশ আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক, আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে, আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে, আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান ঘুম দেই, আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল 10টার আগে সকাল শুরু হয় না মুসলমান হওয়ার পরও। সবাই ঘুমিয়ে থাকে, 90% মুসলমান ঘুমিয়ে থাকে। অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন তাদের সকাল কখন শুরু হয়। মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয়। কেননা তারা জানে সকল সফলতার চাবিকাঠি, সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, দুনিয়ার মানুষ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর রিজিক অনুসন্ধান করো। কেননা ফজরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয়। অতএব
সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে। যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত, তার জীবনের কোনো রুটিন থাকে না। আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আপনার জীবন, আপনার দিন একটা ট্রাক, একটা লাইনের উপর থাকবে। ফজরের সালাত দিয়ে দিন শুরু হবে, ফজর থেকে জোহর বিশাল সময়, এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন। জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন, এইভাবে আল্লাহ সালাতগুলো সাজিয়ে দিয়েছে। আসর থেকে আবার নতুন ভাবে কাজ করার উদ্যম তৈরি হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত কাজ করবেন, ঈশার পরে ঈশার সালাত দিয়ে দিন শেষ করবেন, তারপরে ঘুমাতে যাবেন। এই যে আমি যদি শুধু সালাত ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক, তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ে বরকত কিভাবে হবে? আজকে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? এখনকার যুগে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? সময়, মাস, দিন দ্রুত পার হয়ে যাচ্ছে, কারো সময়ে বরকত নাই। একদিন, এক সপ্তাহ, এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো, গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ, জাতি এবং ইসলামের উপকার দিবে? গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ, জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যু পর উপকার দিবে? কোনো কাজ খুঁজে পাবেন না। এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার, সব মানুষের। এই জন্য আল্লাহ বলেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের বরকত উঠে গেছে। অথচ আমাদের সালাফি সালেহিন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল, কত বরকত ছিল, বিশাল বরকত ছিল তাদের জীবনে। স্বয়ং আল্লাহ রাসূল মাত্র 23 বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন, আর আমরা 30-40 বছরও কিছু করতে পারি না। ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 37-38 বছর বয়সে মারা গেছে, অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি। অল্প বয়সে মারা গেছেন, অথচ এত খিদমত করে গেছেন। আল্লাহ তাদের সময় বরকত দিয়েছিল। আমাদের সময় হচ্ছে বরকতহীন সময়। কেউ যদি সময় বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি। এক, সময় বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা এত বড় ইবাদত, এত বড় ইবাদত, এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউনূস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত, আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন, আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থাকো, যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন, আমি আল্লাহ এই মহা পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই, সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা যদি সময় বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে। দলিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমার হাত ওই আটা পিসার জন্য ওই জাতা ঘোরাতে ঘোরাতে আমার হাত ঘা হয়ে গেছে, হাতে ব্যথা হয়ে গেছে, হাত লাগে, হাত ব্যথা হয়ে গেছে, চামড়া জড়সড় হয়ে গেছে, আপনি আমাকে একটা খাদেম দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকুমা মা হুয়া, আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না, ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন খাদেম, আর আল্লাহ রাসূল বলতেছেন খাদেমের দরকার নাই, একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা। কি? 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, খাদেমের চাইতে বেশি উপকার পাবা। মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার, এটির সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, অথচ এটা অবাস্তব। আল্লাহ রাসূলের কাছে চাওয়া হচ্ছে খাদেম, কাজের লোক চাওয়া হচ্ছে, আর আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন কি? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল কি শিখিয়ে দিচ্ছে? জিকির শিখিয়ে দিচ্ছে। এটা অবাস্তব কিছু না, এটা বাস্তব। যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে, তার সময়ে এমন বরকত পাবে, তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না, খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম বলতেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফজরের পর থেকে নিয়ে 8টা 9টা 10টা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন একা একা।
তো একদিন অনেক দেরি হয়ে গেছে, তখন ইবনুল কাইয়িম বললেন আপনি সকালের নাস্তা করবেন না? তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা, আমি ফজরের পর থেকে যদি এই 2-3 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট, আমার অন্তর, আমার আত্মা ভর্তি হতো না, আমি সারাদিনে কিছু শান্তি মতো করতে পেতাম না। মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে, কিন্তু মানুষ বুঝে না। মানুষ কেন বুঝে না? মানুষের এই শরীরটা তৈরি হয়েছে দুনিয়াতে। এই শরীর কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে, মায়ের পেটে। আর আত্মা কোথায় তৈরি হয়েছে? আত্মা কি দুনিয়াতে তৈরি হয়েছে? আমাদের প্রত্যেকের ভিতরে একটা জিনিস আছে যেটা দুনিয়ার নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, সেটা হচ্ছে আমাদের আত্মা। এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি গুনাহ করেছি। ইন্নী যালামতু নাফসি, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি গুনাহ করেছি। কেন? যখন মানুষ গুনাহ করে তখনই সে তার আত্মার উপর অত্যাচার করে। কেননা এই আত্মা তো সেই আত্মা, এই আত্মা তো সেই আত্মা যে আত্মা আসমানের জগতে আল্লাহকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ বলেছিল আমি কি তোমাদের প্রতিপালক নই? এই আত্মাই বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। কিন্তু দুনিয়াতে আসার পর ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। পিতার সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের, মায়ের সাথে সন্তানের হারিয়ে যাওয়া, বিচ্ছেদ হওয়া যত কষ্টের, বন্ধুর সাথে বন্ধুর হারিয়ে যাওয়া, বিচ্ছেদ হওয়া যত কষ্টের, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া তার চেয়ে হাজার গুণ কষ্টের, তার চেয়ে হাজার গুণ কষ্টের, তার চেয়ে হাজার গুণ কষ্টের। আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে কিন্তু আমরা অনুভব করি না। আমাদের প্রত্যেকের আত্মা দুঃখে আছে, কষ্টে আছে, অত্যাচারিত অবস্থায় আছে, নির্যাতিত অবস্থায় আছে, আমরা কেউ অনুভব করি না। আমাদের অনুভব করতে দিতে হবে। কেন অনুভব করি না? আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে, সংসারের মাধ্যমে, খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব। আত্মার কথাটা আমরা শুনতে চাই না। আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়। দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়। মানুষের হাতে সেই সময়টুকু নেই। মানুষ হয় গান দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে, না হয় জুয়া দিয়ে ব্যস্ত রেখেছে। ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু মানুষ মোবাইল চালায়। কথা কি ঠিক না ভুল বলেন? ঘুমানোর আগ পর্যন্ত যদি মোবাইল চালায় তাহলে সে তার আত্মাকে কখন বুঝতে দিবে যে সে তার আত্মার উপর অত্যাচার করতেছে? সে তো সময় দেয় না তার আত্মাকে। সে তো তার আত্মার উপর ব্যস্ততার মাধ্যমে, দুনিয়াবী আনন্দের মাধ্যমে ওই আত্মার উপর অত্যাচার করেই চলেছে। এই আত্মাকে যদি মানুষ শান্ত করতে চায়, এই আত্মাকে যদি মানুষ খাবার দিতে চায়, তো ইবনে তাইমিয়া মিথ্যা বলেননি। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। কেন প্রশান্তি পায়? এই আত্মার সৃষ্টিকর্তা তো আল্লাহ। আপনি তাকে গুনাহ দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছেন। যখন আপনি আল্লাহর স্মরণ করেন তখন আত্মা তার সৃষ্টিকর্তার সাথে, তার সৃষ্টিকর্তার কাছে চলে যায়, তখন সে শান্ত হয়ে যায়, তখন সে প্রশান্তি পায়। আল্লাহর স্মরণের মধ্যে মানুষের আত্মার প্রশান্তি রয়েছে। আর যখন আপনি আল্লাহকে স্মরণ করেন না, করছেন না, দিন যাচ্ছে, রাত্রি যাচ্ছে, আত্মার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, গুনাহের সাগর দিয়ে আপনি আত্মাকে ঢেকে ফেলেছেন, তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে। হতাশাগ্রস্ত আত্মা, বিপর্যস্ত আত্মা হাজারো যুবক আছে, হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে হতাশাগ্রস্ত, বিপর্যস্ত, চিন্তাগ্রস্ত, জীবনে শান্তি নাই। এসি রুমে থাকার পরেও ঘুম আসে না। সুখ আর শান্তি এক জিনিস নয়। টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে, টাকা দিয়ে শান্তি কেনা যায় না। টাকা দিয়ে 100 তলা বিল্ডিং বানানো যেতে পারে, এসি ক্রয় করা যেতে পারে, কুলার ক্রয় করা যেতে পারে, টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না। শান্তি আসে আল্লাহর সামনে মাথা নত করলে, শান্তি আসে আল্লাহর সামনে ছোট হলে, শান্তি আসে আল্লাহর শুকরিয়া আদায় করলে। যেভাবে দাউদ, যেভাবে সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করেছে, এত ক্ষমতার মালিক হওয়ার পরেও, এত টাকার মালিক হওয়ার পরেও, এত ধনী হওয়ার পরেও আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সুলাইমান তত ছোট হয়েছে। আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সুলাইমান তত ছোট হয়েছে। আল্লাহ তত ইবাদত করেছে, আল্লাহ তত শুকরিয়া আদায় করেছে, কেননা এটার মধ্যে আত্মার প্রশান্তি রয়েছে। আর যে জিকিরগুলো শুনে মানুষ লাফালাফি করে, যে জিকিরগুলো শুনে মানুষ বাসে ওঠে, এই জিকির শয়তানের জিকির, কেননা এই জিকিরে আত্মা শান্ত হয় না। ওই জিকির সঠিক জিকির, যেই জিকিরে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। অতএব হে আমার ভাইরা, আমরা যদি আমাদের সময় বরকত খুঁজে পেতে চাই, আমরা যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই, তাহলে দুনিয়া থেকে একটু হলেও সময় বের করতে হবে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। যদি না পারেন সময় বের করতে, অন্তত পক্ষে যে কোনো মূল্যে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। আকিমিস সালাত লিযিকরি, দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য। আল্লাহু আকবার।
যদি না পারেন 24 ঘন্টায় আল্লাহকে সর্বদা স্মরণ করতে, আল্লাহ জানেন আপনি পারবেন না, কিন্তু কমসে কম কয়বার স্মরণ করবেন আল্লাহকে? 5 বার দিনে রাতে সালাতের মাধ্যমে আল্লাহকে 5 বার স্মরণ করতে হবে। আর এই যে এখন এসেছে মেডিটেশন, মানুষ মেডিটেশন শিখায়, তারপরে আরো কত কি পন্থা তৈরি হয়েছে আত্মাকে শান্তি দেওয়ার জন্য। আমি বলি সালাতের চাইতে বড় কিছু নাই যেটা মানুষের আত্মাকে শান্তি দিতে পারে। কেন? সালাতের মতো উচ্চ স্তরের মেডিটেশন পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না। আমি মেডিটেশন শাস্ত্র নিয়ে পড়েছি। মেডিটেশন শাস্ত্রের সর্বোচ্চ স্তর হচ্ছে মানুষ কাজ করা অবস্থায় ধ্যান করে, কাজ করে, এটা হলো মেডিটেশনের সর্বোচ্চ স্তর। এমনি চুপচাপ শান্ত হয়ে বসে থেকে ধ্যান করতে পারে, এটা সবাই পারে, কিন্তু কাজও করতেছেন আবার ধ্যানও করতেছেন, এর চেয়ে উচ্চ স্তরের মেডিটেশন হতে পারে না। এটা মেডিটেশন শাস্ত্রের কথা। ঠিক সালাত, আপনি নড়াচড়াও করতেছেন, রুকু সিজদাও করতেছেন, অথচ আপনার ফুল কনসেন্ট্রেশন, ফুল মনোযোগ সিজদার দিকে দৃষ্টি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আছে। এর চেয়ে বড় মেডিটেশন পৃথিবীতে হতে পারে না, যদি মানুষ মনোযোগ দিয়ে সালাত আদায় করতে পারে। মনোযোগ দিয়ে সালাত আদায় করলে আপনার অন্তর শান্ত হবে, আপনার জীবনে শান্তি ফিরে আসবে, আপনার সময় বরকত হবেই হবে। আপনার সময় বরকত ফিরিয়ে আনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াত করা, যার কথা আমি আগে বলেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, ডক্টর জাকির নায়েক বলেন, তারা হাজার বক্তব্য দিয়ে যত লক্ষ মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। কেন? হুদাল লিন্নাস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক আল্লাহ বলেন হুদান লিন্নাস, কিন্তু কোরআনকে আল্লাহ বলেছে হুদান লিন্নাস। কেউ যদি না থাকে, শুধু কোরআন যদি থাকে, কোরআন এক এক মানুষকে হেদায়েত করতে পারবে। এই ক্ষমতা, এই পাওয়ার কোরআনের মধ্যে আছে, কিন্তু আমাকে এবং আপনাকে বুঝে কোরআন পড়তে হবে। বুঝে কয়জন? বুঝে কোরআন পড়তে হবে। বুঝে কয়জন? আল্লাহ বলছে কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় বিতীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন এত দামি জিনিস, এত ভারী জিনিস, কিন্তু মানুষের কোরআন বুঝার মতো ক্ষমতা নাই। আপনি যদি কোরআন বুঝে পড়েন, আপনার চোখ দিয়ে পানি ঝরবেই ঝরবে, আপনার অন্তর ঠান্ডা হবেই হবে, কিন্তু বুঝার ক্ষমতা তো আমাদের নাই। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিক্ষা ফরজ। আলিফ বা তা সা বানান করে পড়তে পারা ফরজ জি না, কোরআন বুঝতে পারার মতো আরবি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আরবি বুঝে কোরআন বুঝতে পারার মতো জ্ঞান অর্জন করা আপনাদের সবার উপর ফরজ। ফতোয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কেননা কোরআন যদি মুসলমান না বুঝে, তাহলে মুসলমান আল্লাহ তার জন্য কি পাঠিয়েছে সেটা বুঝতে পারলো না। কেননা কোরআন মানুষের জন্য এসেছে। মানুষ যদি মনে করে কোরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে ভুল হবে। হুদাল লিন্নাস, প্রত্যেক মানুষের কাছে এসেছে। প্রত্যেক মানুষকে আরবি শিখে কোরআন বুঝতে পারতে হবে। কোরআন পড়লে সময় বরকত হবেই হবে, সময় বরকত হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা, আমাদের এই যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি? মোবাইল। আমাদের এই যুগে সবার জীবন থেকে, সবার সময় থেকে সকল বরকত কেড়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল। ফেসবুকে মোবাইল একবার হাতে নিয়েছেন কল দেওয়ার জন্য, মনটা চলে গেল ফেসবুকে চলে গেলেন, কল করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা কখন পার হয়ে গেছে বুঝার সময় হয়ে ওঠে না। বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ফেসবুক তৈরি করেছে, বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ইউটিউব তৈরি করেছে যে মানুষের আত্মাকে কতটা আকৃষ্ট করতে পারা যায়, কি কি ফাংশন দিলে, কি কি অপশন দিলে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যাবে। এই জন্য লাইকের অপশন দিয়েছে, শেয়ারের অপশন দিয়েছে, আবার লাইকের অপশনকে পাল্টিয়ে লাভ, হেট, রাগ, হাসি সব অপশন দিয়েছে। এটি নিয়ে তারা 24 ঘন্টা গবেষণা করতে থাকে যে কি কি অপশন দিলে মানুষকে আকৃষ্ট করা যাবে। এই ফেসবুক, এই মোবাইল, এই ইউটিউব আমাদের সময়ের বরকতকে উঠিয়ে নিয়েছে। এই জন্য যদি আপনি আপনার জীবনে শান্তি ফিরে পেতে চান, আপনি আপনার জীবনে সময়ের মূল্য ফিরে পেতে চান, সময়ের বরকত ফিরে পেতে চান, তাহলে মোবাইলের বিষয়ে 2-1টা নিয়ম আমি আপনাকে বলে দিই। এই 2-1টা নিয়ম মেনে চলবেন। 1, ঘুম থেকে উঠার পরে খবরদার, ঘুম থেকে উঠার পরে খবরদার মোবাইল হাতে নেবেন না। ঘুম থেকে উঠার দোয়া পড়ে, উজু করে, ফজরের সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে তারপরে মোবাইল হাতে নেবেন, তার আগে মোবাইল হাতে নেবেন না। 2, ঘুমানোর পূর্বে কোনো সময় মোবাইল হাতে নেবেন না। ঘুমানোর পূর্বে আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে মোবাইল দূরে সরিয়ে দিন। কোরআন তেলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে, যে দোয়াগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পড়ে ঘুমাতে যান। ঘুমানোকে ইবাদতে পরিণত করুন। ঘুমাতে যাচ্ছেন মানে মারা যাচ্ছেন, ঘুমানোকে ইবাদতে পরিণত করুন, যেন ঘুমিয়ে আপনার নামে নেকি লেখা হয়। আপনি যদি ওযু করে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যান, আর যদি রাত্রে আপনার ঘুম ভাঙে, আর ঘুম ভাঙা মাত্র আপনি যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, তখন যদি আল্লাহকে স্মরণ করার পর কিছু চান, আল্লাহ রাসূল বলছে তখন যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে।
ঘুমের মধ্যে অনেক ইবাদত আছে, ঘুমকে ইবাদতে পরিণত করুন। ঘুমের আগে মোবাইল চালাবেন না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবেন না। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আর জরুরি, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আর্জেন্ট কি জিনিস, ইম্পর্টেন্ট কি জিনিস। মানুষ সবসময় আর্জেন্টের পিছনে ছুটে, আরে কল আসতেছে তাড়াতাড়ি কলটা ধরি, আরে নোটিফিকেশন আসলে তাড়াতাড়ি নোটিফিকেশন দেখি, আরে মেসেজ আসলে শব্দ হলে তাড়াতাড়ি মেসেজটা দেখি। এই যে আর্জেন্ট, চারিদিক থেকে মানুষ আর্জেন্টের চাপে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জি না, মেসেজ আসতেছে আসুক, নোটিফিকেশন বাজতেছে বাজুক, মোবাইলে কল বাজতেছে বাজুক, আপনি সবসময় ভাববেন এটা ইম্পর্টেন্ট কিনা, গুরুত্বপূর্ণ কিনা, এই কাজটা আমার প্রয়োজন কিনা, এই কাজটা আমার লাভ দিবে কিনা, উপকার দিবে কিনা, তাহলে আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি খালি আর্জেন্টের পিছনে ভাগেন, ফোন আসলে রিসিভ করতে হবে, নোটিফিকেশন আসলে দেখতে হবে, মেসেজ আসলে দেখতে হবে, গেটে কেউ কলিং বেল টিপতেছে বাইরে গিয়ে দেখতে হবে, খালি যদি আর্জেন্টের পিছনে ছুটতে থাকেন, অমুক মানুষ ডাকতেছে যেতে হবে, তাহলে আপনি আপনার সময়ের বরকত হারিয়ে ফেলবেন। পদক্ষেপে আপনাকে ভাবতে হবে এই পদক্ষেপটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা, আমার জন্য কাজের কিনা। যদি গুরুত্বপূর্ণ হয়, কাজের হয়, তাহলে গ্রহণ করুন। আর গুরুত্বপূর্ণ যদি কাজের না হয়, ফেলে রাখুন। পরবর্তীতে যখন অবসর সময় হবে তখন দেখবেন। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যন্ত দুটো কথা বলেছি, এক সময়কে কাজে লাগানো আর সময়কে কাজে লাগাতে চাইলে টাইম ম্যানেজমেন্ট, সেটা বলেছি ফজরের সালাত এবং 5 ওয়াক্ত সালাত। তারপরে বলেছি সময় বরকত হওয়া, সেটার কথা বলে দিলাম। তারপরের কথা হচ্ছে কেউ সফল হতে চাইলে তৃতীয় পয়েন্ট হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমি যখন বক্তব্যের কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহাজ্জুদের সালাত আবার সফলতার মাধ্যম। জি, তাহাজ্জুদের সালাত সফলতার মাধ্যম। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে চাদর যে মুড়িয়ে আছো, উঠো, রাত্রে সালাত আদায় করো, অল্প হলেও করো, অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালাত আদায় করো। কেন কেন রাত্রে সালাত আদায় করতে হবে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি অচিরেই তোমার উপর এত কঠিন, এত ভয়াবহ, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি, যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালাত আদায় করো। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করুন, কেননা আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতে চান, আর ওই উঁচু মর্যাদা পেতে চাইলে রাত্রে সালাত আদায় করতে হবে। এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায়, খুব বড় ব্যবসায়ী হতে চায়, খুব বড় আলেম হতে চায়, খুব বড় ডাক্তার হতে চায়, তাহলে আল্লাহ রাসূল যেমন খুব মহান নবী, মাকাম মাহমুদ, অনেক বড় কিতাব কোরআন, শেষ নবীর দায়িত্ব, সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব, এত মহান জায়গা অর্জন করার জন্য, এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তার রাসূলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে, না হলে এই দায়িত্ব, এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না। ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রে মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায়, খুব বড় পর্যায়ে পৌঁছতে চায়, তাহলে রাতের সালাতের বিকল্প নাই। রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাত আপনাকে মহান সফলতা দিবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব রাতের সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাতের সালাতের অনেক ফজিলত আছে, যেটা আপনারা আব্বুর বক্তব্যে অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাতের আরো কত ফজিলত আছে। আমি শুধু সফলতার সাথে সংশ্লিষ্ট যতটুকু ততটুকু বললাম। বক্তব্যের শেষে চলে এসেছি। সফলতাকে ধরে রাখার জন্য 2 থেকে 3টে জিনিস খুব জরুরি। সফল আপনি সময় কাজে লাগালেন, সময়ে বরকত হলো, রাতে সালাত আদায় করলেন, সফল হচ্ছেন, কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে কয়েকটা জিনিস লাগবে। 1 দোয়া, 2 সবর, 3 বদ নজর, মানুষের হিংসা থেকে হেফাজত। আমি শেষটা দিয়ে শুরু করি। এই যে আব্বু বক্তব্যের আগে বলল, আমরা বাসায় অনেক সময় আলোচনা করি, আব্বুকে এইভাবে বলতে নিষেধ করি, কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদ নজর এবং হিংসার অভাব নাই। তারপরে যখন আব্বু এইভাবে বলে, তখন কতজনের অন্তরে যে কত কি হয়, কতজনের অন্তর থেকে যে বদ নজর এবং হিংসা বের হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর আল্লাহর রাসূল বলেছে, তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত, তাহলে মানুষের বদ নজর পরাজিত করতে পারত। বদ নজর অনেক ভয়াবহ জিনিস, বদ নজর অনেক ভয়াবহ জিনিস। জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদ নজর, আল্লাহ রাসূল বলেছেন। জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদ নজর, আল্লাহ রাসূল বলেছেন। বদ নজর অনেক ভয়াবহ জিনিস। আপনি যখনই সফল হবেন, তখনই মানুষের হিংসা, মানুষের বদ নজরের শিকার হবেন। ইমাম বুখারী বলছে, যখন তুমি আলেম হয়ে যাবে, তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে। ইমাম
বুখারীর কথা, যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে। হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস, এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাস ফালাক ইখলাস পড়ার মাধ্যমে, নিজেকে ফু দেওয়ার মাধ্যমে বিসমিল্লাহির লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল বাসীর, এটা 3 বার পড়ার মাধ্যমে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়া পড়ার মাধ্যমে, এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। ছোট ছোট বাচ্চাকে ফু দিতে হবে এই দোয়াগুলো পড়ে, যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে। আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের, আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের, তাহলে মাশাআল্লাহ বলবেন, বারাকাল্লাহ বলবেন। সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লাহ মাশাআল্লাহ না বলেন, তাহলে আপনার হাতটা ধরে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলিয়ে নিবে। কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে। এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন, তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাকাল্লাহ বলে যাও, মাশাআল্লাহ বলে যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যাও। যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে। আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে, কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর। আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের কথা হচ্ছে, সফলতা ধরে রাখতে চাইলে সবর করতে হবে। সবর মানে লেগে থাকা। আল্লাহ রাসূল বলছে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, কোন ছোট আমল, অল্প আমলে গুরুত্বপূর্ণ, যদি সেটা মানুষ নিয়মিত করতে থাকে। পৃথিবীর খুব কম মানুষ সবর করতে পারে। আজকে আমার বক্তব্য শুনে হয়তো ভাবলেন ঠিক আছে সকাল সন্ধ্যার দোয়া পড়বো, বক্তব্য শুনে হয়তো ভাবলেন যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো মুখস্থ করবেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 4 দিনের দিন আর ধরে রাখতে পারবেন না। এমন মানুষ। আপনি শুনলেন কোরআন তেলাওয়াত করতে হবে, 2 দিন 3 দিন পড়লেন, 4 দিনের দিন ধরে রাখতে পারবেন না। আপনি শুনলেন ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না, ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না, 2-3 দিন আমল করার পর 4 দিন আর ধরে রাখতে পারবেন না। এর নাম মানুষ। এই জন্য সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর, লেগে থাকা, ধৈর্য ধারণের সাথে লেগে থাকা। যা কিছু হোক না কেন সবরই আপনাকে বিজয় করবে। পৃথিবীতে বিজয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর। যার জ্বলন্ত উদাহরণ নাম নিতে চায় না, আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন, এই 2-3 দিন আগে আমেরিকার সাথে যারা চুক্তি করলো, তারা শুধু সবর দিয়েই, ধৈর্য দিয়েই এই পর্যন্ত আসতে পেরেছে। ধৈর্য দিয়ে 20 বছর ধৈর্য। বাপ রে বাপ রে বাপ। কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার পিতা নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার দাদার বাপ ইব্রাহিম নবী। এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এতগুলো নবীর দোয়া থাকার পরেও ইউসুফ কুয়ায় ঝুলে, কুয়ায় মরে কি বাঁচে, ওখান থেকে কৃতদাস, নবীর ছেলে কৃতদাস, বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী, সে কৃতদাস। কৃতদাস হয়ে মানুষের বাড়িতে কাজ করে, অথচ তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, তাদের ছেলে ইউসুফ মানুষের বাড়িতে কৃতদাস হয়ে কাজ করে। আর বাপ কাঁদতে থাকে, কোথায় আমার ছেলে, বাপ কাঁদতে থাকে, কোথায় আমার ছেলে, কোথায় আমার ছেলে। 2 জনই নবী। তারপরে কৃতদাস অবস্থায় অপবাদ মাথায় নিয়ে জেলখানায় চলে যায়, 1 যুগ জেলখানায় কাটিয়ে দেয়। তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী। তাহলে কি রকমের ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। ধৈর্য দিয়েই ইউসুফ এবং ইয়াকুব বিজয় লাভ করেছেন। আপনিও যদি আপনার জীবনে বিজয় হতে চান, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আমিও আব্বুকে মাঝে মাঝে বলি যে যত বিপদ আসুক, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের উপর, আল জামিয়া সালাফিয়া ডাঙ্গুপাড়া পবা রাজশাহীর উপর, সালাফি কনফারেন্সের উপর, এই কয়েকদিন আগে দেখলাম বিবিসি নিউজ চ্যানেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে 2টি আলাদা আলাদা পর্ব তৈরি করেছে। আপনারা অনেকেই দেখেছেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর আলাদা পর্ব তৈরি করেছে। একটা বলছে সংবিধান বিরোধী বক্তব্য, আর একটাতে দিয়েছে নারীবাদ বিরোধী বক্তব্য। যত বিরোধিতা আমি দেখি আব্বুর, ফেসবুক সহ আরো বিভিন্ন জায়গায়, সেগুলো দেখে ধৈর্য ধারণ ছাড়া আর এমন কিছু নাই যেটা দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে। আমিও আব্বুকে বলি যে নারীবাদীরা আপনার শত্রুতা করে, নাস্তিক আপনার শত্রুতা করে, হিন্দু আপনার শত্রুতা করে, ভারতে তো আপনার সফর বন্ধ করে দিয়েছে, তারপরে এই টিভি চ্যানেলগুলো, সাংবাদিকগুলো আপনার শত্রুতা করে, এই মাঝহাবি যারা ভাই আছে তারা শত্রুতা করে কেস টেস দেওয়ার মাধ্যমে। এত শত্রুতা করে শান্ত হয় না, আমাদের ঘরের যারা দিনী ভাই তারাও পর্যন্ত পিছিয়ে লেগে যায়। তাহলে কি বলবেন? অনেক সময় আফসোস করতে হয় যে আহলে হাদিস দাবি করি, অথচ আমি মনে করি প্রশংসা হিসেবে নয়, আল্লাহর কসম, প্রশংসা হিসেবে নয়, এই দেশের মাটিতে শিরক এবং বেদাতের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যত বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, দ্বিতীয় কারো এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর নাই। এটা প্রশংসা নয়, এটা বাস্তব কথা।
এবং যত ঘটনা আমি আব্বুর জীবনে দেখেছি, বক্তব্য দিতে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া, রডের বাড়ি নাকের উপর লাগা, নাক ফেটে রক্ত বেরিয়ে আসা, এই যে কঠিন দাওয়াতি মুহূর্তগুলো, বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এইভাবে বিপদ বাধা বিপত্তি উপেক্ষা করে দাওয়াত দেওয়া। আমরা তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি, আব্বুদের তৈরি করা মাঠে বক্তব্য দিচ্ছি, আমাদের মতো হাজারো বক্তব্য দিচ্ছে। ওই কঠিন দিনগুলো আমাদের দেখার সুযোগ হয়নি, কিন্তু তারপরেও যখন দেখি যে সবসময় বক্তব্যে হাদিস, এখনো যে বক্তব্য দিল, আমার পাশে বসে থেকে আমার একজন বন্ধু বলতেছে যে উস্তাদজির মতো বক্তব্যে হাদিস কেউ বলতে পারে না। তাহলে যে লোকটা সবসময় বক্তব্যে হাদিস বলে, হাদিসের অনুবাদ করে, শিরক বিদআতের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে যদি আহলে হাদিস না হয়, আমি জানি না কে আহলে হাদিস। সে যদি সালাফি না হয়, তাহলে আমি জানি না কে সালাফি। অথচ আমাদেরই আহলে হাদিস ভাইয়েরা, আমাদেরই সালাফি ভাইয়েরা যখন এই ধরনের মানুষের পিছনে লাগে, তখন আমি বলি ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া এর কোনো রাস্তা নাই। এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য, এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য, এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলছিল, আয়েশা কথা বলো, তুমি যদি অপরাধ করে থাকো স্বীকার করো। ওই সময় আয়েশা বলছিলেন যে আমি যদি আজ স্বীকার করি তাহলে মিথ্যা হবে, আর আমি যদি আজ অস্বীকার করি মানুষ বলবে খারাপ কাজ করে অস্বীকার করতেছে, অতএব আমি কথা বলবো না, আমি ধৈর্য ধারণ করব, ইউসুফের পিতার মতো ধৈর্য ধারণ। মারিয়াম যখন সন্তান কোলে করে নিয়ে বাহিরে চলে আসলো, মানুষ বলছে মারিয়াম মা কানা আবুকা ইমরাসাউন, মারিয়াম তোমার পিতা তো ব্যভিচারিণী ছিল না, মা কানা উম্মুকি বাগিয়া, মারিয়াম তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। মারিয়াম এটা কি? মারিয়ামকে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবে না, তুমি যদি কথা বলো মানুষ তোমার কথা বিশ্বাস করবে না। আশারাত ইলাইহি, তিনি বাচ্চার দিকে ইশারা করে দিলেন। তখন বাচ্চা বলছেন নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ঠিক তেমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলতে বলা হয়েছিল, কথা বলেননি। জেলখানায় এক যুগ থেকে গেছেন, মুখ ফুটে কথা বলেননি, যতদিন না যারা ষড়যন্ত্র করেছে তারা যতদিন না কথা বলেছে। আমিও আব্বুকে বলি, আয়েশা, মারিয়াম, ইউসুফ, ইয়াকুব, তারা যেভাবে ধৈর্য ধারণ করেছিল, এই জাতীয় বিপদ আপদ, এই জাতীয় হিংসা, এই জাতীয় শত্রুতা থেকে বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করে থাকা আর আল্লাহর নিকটে বলতে থাকা। কেননা দুনিয়ার মানুষকে বললে দুনিয়ার মানুষ কোনো সহযোগিতা করতে পারবে না আল্লাহ ছাড়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, আল্লাহ যদি সহযোগিতা করেন, তো সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ধৈর্যের জোরে, সবরের জোরে, আল্লাহর সাথে সম্পর্কের জোরে একদিন বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, মানুষের জীবনে বিপদ আসবে, প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে বিপদ আছে। ইন্না মা'আল উসরি ইসরা, মানুষের জীবন বিপদ সংকুল, মানুষের জীবন ফুলসজ্জা নয়। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসবে, কিন্তু প্রত্যেক মানুষের করণীয়, বিপদ থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে তিনটে জিনিস। যে বিপদে আসুক, আপনাদের সকলের জীবনে যে বিপদে আসুক, তিনটে জিনিস দিয়ে আপনি বাঁচতে পারবেন। বিপদের কথা শোনা মাত্র হতাশ না হয়ে ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। সবার আগে মানুষকে বলার আগে আল্লাহকে বলুন, আল্লাহ বিপদে পড়েছি, তুমি উদ্ধার করো। এই 2 রাকাত সালাত এত পাওয়ারফুল, এই 2 রাকাত সালাত এত পাওয়ারফুল, এই 2 রাকাত সালাত এত শক্তিশালী, এই 2 রাকাত সালাত এত শক্তিশালী। আমি আমার আম্মার জীবনেও দেখেছি, আমার নিজের জীবনেও দেখেছি, আর আল্লাহর রাসূল আর সারার ঘটনা তো দুনিয়ার মানুষ জানে। এই 2 রাকাত সালাতের চাইতে পাওয়ারফুল সালাত পৃথিবীতে আর নাই। যে বিপদে পড়েন না কেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাড়া পড়শি, সকলকে বলার আগে কাকে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। এই 2 রাকাত সালাত আপনার বিপদ দূর করে দিবে। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর রাস্তায় দান করবেন, সাদকা করবেন। সাদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়, এর অনেক দলিল আছে। 3, ধৈর্য ধারণ করবেন, মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন, যতই কষ্ট হোক মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন। পরিবেশ একদিন পরিবর্তন হবে, পরিবেশ একদিন আপনার পক্ষে কথা বলবেই। যেভাবে নবীরা ধৈর্য ধারণ করেছিল সেভাবে ধৈর্য ধারণ করুন, এটাই সফলতার সবচেয়ে বড় মূল মন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ব্যক্তিগত জীবন, আব্দুর রহমান, আব্দুর রহিম সহ, জামিয়া সালাফিয়া সহ সবকিছুকে মানুষের বদনজর, মানুষের হিংসা, মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করে ধৈর্য ধারণের সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সব